বাচ্চাদের কি টিফিন করে দেবে তা নিয়ে টেনশন হচ্ছে। এই টেনশন দূর করার জন্য আজকের আমি চলে এসেছি ডিম দিয়ে একটা ইউনিক স্ন্যাক্স রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি আজকে চলে এসেছি ডিম দিয়ে মজাদার ইউনিক এক স্ন্যাক্স রেসিপি নিয়ে। কিভাবে বানাচ্ছি তা দেখতে হলে পুরো রেসিপি জুড়ে আমার সাথে থাকতে হবে। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 3টে কাঁচা ডিম, 2টো আলু, একটা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি। আর আমি নেব ময়দা। তোমরা চাইলে চালের গুঁড়ো দিয়েও বানাতে পারো। প্রথমেই আমি ছুরি দিয়ে আলুগুলোকে সরু সরু করে কেটে নেব। তোমরা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারো, যেগুলো একটু বড় বড় কাটা যাবে যে গ্রেটারগুলো, সেইগুলো দিয়ে কিন্তু কেটে নিতে হবে। একদম সরু সরু করে আলুগুলো কেটে নিয়ে আমি ফিরে আসছি। আলুগুলোকে সরু সরু করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এখানে টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা সব ভালো করে কুচো করে নিয়েছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে 1 চামচ মতো এখানে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি আলুগুলো এবার দিয়ে দিলাম। দিয়ে হালকা করে আলুগুলোকে এবার আমি ভেজে নেব। এবার আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার লবণটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না আলুটা একটু নরম হয়ে যায় ততক্ষণ ভেজে নেব। এবার আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আলুগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সেদ্ধ কিন্তু হয়ে গেছে। এবারে আলুগুলোকে নামিয়ে নেব। এবারে আমি নিয়ে নিয়েছি ডিম। এবার একটা বোলের মধ্যে ডিমটাকে আমি ভেঙে নিচ্ছি। এবার আমি কুসুমটাকে আলাদা একটা বাটির মধ্যে তুলে নেব। এইভাবে 3টে ডিম কিন্তু একই রকম ভাবে ভেঙে নেব এবং ডিমের সাথে কুসুমটা কিন্তু সাদা অংশের সাথে আলাদা করে নেব। আরও একটাও ডিম নিলাম, ডিম নিয়ে ভেঙে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। একইভাবে কিন্তু সাদা অংশটা আলাদা করে নেব কুসুমটা থেকে। দেখতেই পাচ্ছ 3টে ছোট বাটির মধ্যে আমি 3টে কুসুম আলাদা করে নিয়েছি আর একটা বাটির মধ্যে পুরো সাদা অংশটা ডিমের আমি রেখে দিয়েছি। এবারে আমি একটা প্লেটের মধ্যে সরু সরু করে কেটে রাখা ভেজে রাখা আলু নিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে মিশিয়ে দেব কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং এখানে আমি দিয়ে দেব 1 চামচ মতো ময়দা। এটা একটু বাইন্ডিং এর জন্য। তোমরা চাইলে এখানে চালের গুঁড়োও দিতে পারো। এবং দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ। লবণটা একটু ভেবেচিন্তে দিতে হবে, কারণ আলু ভাজাতেও লবণ কিন্তু দেওয়া ছিল। এবারে সবকিছুর সাথে দিয়ে দেব ডিমের যে সাদা অংশটা ছিল ওটা এবার আমি দিয়ে দিলাম। এবার ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব একটুখানি সরষের তেল আর চাট মশলা, একটুখানি চটপটা টেস্ট হওয়ার জন্য। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো সাদা তেল। এবারে যে আলুগুলো মিশ্রণটা আমি রেখেছিলাম ঢাকা দিয়ে, ওটা আবারও একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চামচ দিয়ে অল্প অল্প করে এবার আলুর মিশ্রণটা দিয়ে দেব। পুরোপুরি গোল করে একটা শেপ দেব, অনেকটা ডোনাটের মতো দেখতে লাগবে। ভালোভাবে চারদিকটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি বাচ্চাদের এতটা ভালো লাগবে, তোমরা টিফিন বক্সে দিলে কিন্তু টিফিন কিন্তু আর ফিরে আসবে না। এবার মাঝখানে দিয়ে দিলাম ডিমের কুসুম। এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। এবার কুসুমের উপরে দিয়ে দেব একটু সামান্য লবণ আর একটু জিরা পাউডার। তোমরা চাইলে এখানে গোলমরিচ পাউডারও দিতে পারো। এবারে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব।
1 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ আমার স্ন্যাক্সটা কিন্তু একদম রেডি। এবারে আমি তুলে নিচ্ছি। একই রকম ভাবে কড়াইতে আবারও তেলের মধ্যে চামচ দিয়ে আলুর মিশ্রণটা চারদিকে গোল করে দিয়ে দেব। তোমরা হাতের সাহায্যেও করতে পারো, তোমাদের যেরকম সুবিধা তোমরা সেই মতো করো। মাঝখানে এবারে একই রকম ভাবেই ডিমের কুসুমটা দিয়ে দেব। দিয়ে উপর থেকে একটুখানি লবণ আর একটু জিরা পাউডার আমি ছড়িয়ে দেব। তোমরা চাইলে গোলমরিচ গুঁড়োও দিতে পারো। এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ স্ন্যাক্সটা কিন্তু একদম রেডি। আমি দুটো ডিমের কুসুম এভাবে রেখেছি, আর একটা আমি উল্টে দিয়ে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর রেডি হয়ে গেছে আমার ডিমের স্ন্যাক্স। ডিমের একদম ইউনিক এবং মজাদার স্ন্যাক্স রেসিপি আমার কিন্তু কমপ্লিট। দেখতেই পাচ্ছ দুটো আমি ডিমের পোচ করার মতো কুসুমটা রেখেছি, একটা আমি ভেজে নিয়েছি। দুরকম ভাবেই দেখিয়ে দিয়েছি। এরকম একটা রেসিপি যদি বাচ্চারা টিফিনে পায় তাহলে তো কথাই নেই, তাদের পেট হবে ফুল আর মায়ের টেনশন হবে দূর। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সুন্দর করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।